হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, কারণ সুপার এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি সকালবেলায়। এবং আজকের এই ভিডিওটাকে আমি চাই যে আপনারা যারা ভিডিওটা দেখবেন অতি অবশ্যই অন্তত লাইক বাটনটা প্রেস করবেন, কারণ আজকে সেরকমই একটা আপডেট নিয়ে চলে এসেছি। অনেক স্টুডেন্টস আছে যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতে চায়, কিন্তু আর্থিক কারণে বা পিছিয়ে থাকার কারণে কিন্তু তারা অনেক সময় পড়াশোনাটা করে উঠতে পারে না। কারণ অর্থনৈতিক দিকটা কিন্তু সবসময় ভেবে দেখতে হয় আমাদেরকে। অর্থনৈতিক দিকের কারণে আমরা অনেক সময় আমাদের মনের ইচ্ছা থাকে যে এই পড়াশোনাটা করব, প্রফেশনাল কোর্সটা করব এবং ভবিষ্যতে একটা ভালো প্লেসমেন্ট পাবো, ভালো একটা জব পাবো, কিন্তু করা হয়ে ওঠে না। কারণ অনেক সময় কিন্তু টাকার ব্যাপারটা চলে আসে। সেম প্রসেস, সেম জায়গাটা কাজে লাগে কিন্তু যারা মাস্টার্স করার প্ল্যানিং করছে তাদের জন্য। যারা গ্র্যাজুয়েশন করার পরবর্তীতে মাস্টার্স করতে চায় অনেকেই আছে, কোর্স ফিসটা এতটা বেশি তারা পিছিয়ে আসে। আজকের আমি আপনাদের কাছে এমন এক আপডেট শেয়ার করছি যেখানে কোর্স ফিস লাগবে হচ্ছে জিরো। একদমই ঠিক শুনেছেন, কোর্স ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা একদম সরকারি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করতে পারছেন। শুধুমাত্র গ্র্যাজুয়েশন মাস্টার্স করতে পারছেন না, তার সাথে আপনার বই কেনা থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছুর জন্য 5000 থেকে 12,400 টাকা অবধি মাসে আপনি স্টাইপেন্ড পাবেন। অর্থাৎ পড়াশোনা করবেন, পড়াশোনার সাথে আপনাকে স্টাইপেন্ড দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েশন করবে তাদেরকে প্রায় 60,000 করে বছরে স্টাইপেন্ড দেবে এই ইনস্টিটিউট। শুধুমাত্র স্টাইপেন্ড না এবং শুধুমাত্র যে কোর্স ফিসটা জিরো সেটা নয়, প্লেসমেন্ট আপনি পাচ্ছেন হচ্ছে এই ইনস্টিটিউট থেকে পড়াশোনা করার পর প্লেসমেন্ট, যেখানে লাস্ট ইয়ারে প্লেসমেন্ট আমরা দেখছি প্রায় 90 লাখ টাকা অবধি মতন স্যালারি পেয়েছে স্টুডেন্টসরা যারা কলকাতা থেকে পাস আউট হয়েছে। শেয়ার করব আজকে তারই ভিডিও। এবং শুধুমাত্র আজকে প্লেসমেন্ট বা অন্যান্য স্টাইপেন্টও না, যারা এখানে মাস্টার ডিগ্রি করে তাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়ার আগেই অন্যান্য ইনস্টিটিউট এসে তাদেরকে তাদের ইনস্টিটিউটে রিসার্চ করার জন্য ডেকে নিয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যায়। শেয়ার করবো তার আপডেট। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং আপডেটটা শুনে বুঝতে পারছেন কতটা এক্সাইটেড আমি। প্রথম আপডেট দিতে চলে এলাম, তাই লাইক তো করতেই হয় ভিডিওটাকে। চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা। ভিডিওটা এমনিতেই বড় হবে এবং ভিডিওটা আশা করব আপনারা সবাই দেখবেন। এবং আমি জানিয়ে দিই আজকে কোন ইনস্টিটিউটে আপডেট নিয়ে এলাম। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ ISI, ন্যাশনাল ইম্পর্টেন্স, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টের তরফ থেকে দেওয়া হয় 1 নম্বর ইনস্টিটিউট যাদেরকে ঘোষণা করা হয়। যেমন রয়েছে আমাদের এইমস রয়েছে, অন্যদিকে যেমন IIT রয়েছে, অন্যদিকে NIT রয়েছে, যেরকম IIM অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট রয়েছে, সেরকমই ন্যাশনাল ইম্পর্টেন্স দ্বারা ঘোষিত ইনস্টিটিউট হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, আমাদের দেশের মধ্যে 1 নম্বর ইনস্টিটিউট। এবং যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল এবং বা ইকোনমিক্স বা আদার্স অন্যান্য অনেক কটা সাবজেক্টের ওপর রিসার্চের একমাত্র স্থান বলতে পারেন। আজকে তার আপডেট শেয়ার করছি আপনাদের কাছে। এই সমস্ত ইনস্টিটিউটে চান্স পাওয়াটা ভাগ্যের ব্যাপার, তবে পুরোটাই হয় কিন্তু মেরিটের জোরে। পড়াশোনা এবং আপনার মেধা, অর্থনৈতিক দিক থেকে আপনি পিছিয়ে থাকতেই পারেন, কিন্তু মেধার দিক থেকে যদি আপনি এগিয়ে থাকেন আপনি কিন্তু এই ইনস্টিটিউটে গ্র্যাব করতে পারবেন। এবং আমি চাই আমার RG টেকের অনেক দর্শকরা যেন এই বছর চান্স পায়। তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা, আজকে তার আপডেট শেয়ার করছি। এখানে ভর্তি হতে গেলে আপনাকে এন্ট্রান্স দিতে হবে, এন্ট্রান্স ক্লিয়ার করতে হবে, তার পরবর্তী ইন্টারভিউ, তার পরবর্তীতে ফাইনালি আপনি কিন্তু অ্যাডমিশন পাচ্ছেন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কোর্স এবং প্লেসমেন্ট সমস্ত নিয়ে আসবো, হোস্টেল সব কিছুই আনবো, ইনক্লুডিং জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা JRF নিয়েও আসবো। তবে তার আগে একটু বলে দিয়ে দেয় অ্যাপ্লিকেশানের ফিটা কত টাকা লাগছে, অর্থাৎ কত টাকা লাগছে আবেদন করতে। যারা মেল ক্যান্ডিডেট আছে অর্থাৎ যারা ছেলেরা রয়েছে এবং যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের লাগবে হচ্ছে 1500 টাকা, 1500। যারা মেয়েরা রয়েছে তাদের লাগছে হচ্ছে 1000 টাকা জেনারেল ক্যান্ডিডেট। অন্যদিকে যারা SC ST PWD এবং OBC A OBC B ক্যান্ডিডেট রয়েছে তাদের লাগছে 750 টাকা আবেদনের জন্য। কোর্সে চলে আসছি ডাইরেক্ট। প্রথম যে কোর্স শেয়ার করছি সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকের পর যারা গ্র্যাজুয়েশন করার প্ল্যানিং করছেন তাদের জন্য প্রথম কোর্সগুলো বলে দিই। ফার্স্ট যে কোর্স আপনারা কলকাতা থেকে পাচ্ছেন, আমি বলে দিই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কিন্তু অনেক ব্রাঞ্চ আছে, কলকাতা আছে, দিল্লি আছে, ব্যাঙ্গালোর আছে। তো তার মধ্যে আমি কলকাতাটাই শেয়ার করছি। তো যারা অন্যান্য ইনস্টিটিউট মানে অন্যান্য স্টেটের ইনস্টিটিউট আছে, বিশেষ করে আমাদের ISI এর, সেখানেও কিন্তু আপনারা জয়েন করতে পারেন। তো কলকাতাতে আপনারা ব্যাচেলার ইন স্ট্যাটিস্টিক্স অর্থাৎ BSc ইন স্ট্যাটিস্টিক্স আপনারা ভর্তি হতে পারছেন। এখন তার বর্তমানে ফর্ম ফিল আপ চলছে।
বিএসসি স্ট্যাটিস্টিক্সের জন্য যোগ্যতা কী লাগে? উচ্চ মাধ্যমিকে আপনাকে ম্যাথ এবং ইংলিশ নিয়ে পড়াশোনা করলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলা ইংলিশ তো কমন, এছাড়া যারা সায়েন্সের স্টুডেন্টস যাদের ম্যাথামেটিক্স রয়েছে তারা কিন্তু এটা আবেদন করতে পারছে। এই ক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি স্টাইপেন্ড পাবেন 5000 করে। আমি বলে দিই, আমি আপনাদেরকে ভিডিও যেটা থাম্বনেলেও লিখেছি স্টাইপেন্ডের কথা লিখেছি, আমি কন্টিজেন্সি বা স্টাইপেন্ডের কথা আলাদা করে লিখিনি, কারণ এখানে পড়তে গেলে আপনাকে স্টাইপেন্ড তো দেবেই। এই যে 5000 টাকা করে মাসে, মানে বছরে 60,000 স্টাইপেন্ড পাবেন আপনি, প্লাস একটা কন্টিজেন্সি গ্র্যান্টও পাবেন 5000 মতন করে প্রত্যেক বছর, সেটা আমি আলাদা করে লিখিনি, তবে সেটাও কিন্তু আপনারা পাবেন। আচ্ছা, এই ব্যাচেলার স্ট্যাটিস্টিক্স বললাম, এবার বলি ব্যাচেলার ইন ম্যাথামেটিক্স। যারা আজকের এতে ম্যাথামেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করার প্ল্যানিং করছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ব্যাঙ্গালোরে গিয়ে পড়াশোনা করতে হবে। বোঝা গেল? এবং এখানে সেম একদম রুলস, একদম সেম, আপনি স্টাইপেন্ড পাবেন এবং তার সাথে হোস্টেল ফেসিলিটি সমস্ত কিছুই সেখানে অ্যাভেলেবেল কিন্তু রয়েছে। তার ফলে পরীক্ষা কিন্তু আপনি কলকাতা থেকেই দিতে পারবেন, এই ইনস্টিটিউট থেকে এখন যে ফর্ম ফিল আপ চলছে এই পরীক্ষাটাই আপনাকে দিলে কিন্তু আপনি ব্যাঙ্গালোরে চান্স পেয়ে যাবেন, যদি আপনি পাস করতে পারছেন। তো এই দুটো কোর্স রইল আমার গ্র্যাজুয়েশনের, এবং সেখানেও আপনি 5000 করে প্রত্যেক মাসে স্টাইপেন্ড পাচ্ছেন। এবার চলে আসি মাস্টার ডিগ্রি। প্রথম মাস্টার ডিগ্রি হচ্ছে এমএসসি ইন ম্যাথামেটিক্স। অর্থাৎ যারা মাস্টার অফ সায়েন্স ম্যাথামেটিক্সের উপর করার প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো খবর, কারণ বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। এই ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে এনি গ্র্যাজুয়েট, অ্যাকচুয়ালি এক্ষেত্রে পাস অনার্সকে আলাদা করা হয়নি, তার ফলে এনি গ্র্যাজুয়েটদের আবেদন করতে বলছে। তবে আমি বলবো আর্টসের স্টুডেন্টসরা এখানে আবেদন করবেন না ম্যাথামেটিক্সে, কারণ আপনাকে যে এক্সামটা দিতে হবে সেখানে কিন্তু ম্যাথামেটিক্সের ওপর কোয়েশ্চেন আসবে। তার ফলে আপনাকে যারা বিশেষ করে আজকে ম্যাথামেটিক্স নিয়ে পাস বা অনার্সে পড়াশোনা করেছেন তারাই এটাকে কিন্তু আবেদন করবেন। এই ক্ষেত্রে প্রত্যেক মাসে আপনারা পাবেন হচ্ছে 8000 টাকা করে প্রত্যেক মাসে পাবেন। কন্টিজেন্সি গ্র্যান্ট যেটা, সেটা তো আলাদা বছরে পাচ্ছেন। তো তার পরবর্তী চলে এসছে এমএস চলে এসছে, মাস্টার অফ সায়েন্স চলে এসছে কোয়ান্টিটেটিভ ইকোনমিক্সের ওপর। যারা আজকের ইকোনমিক্সের স্টুডেন্টস আছে বা ম্যাথামেটিক্স স্টুডেন্টস আছে তাদের জন্য এটা খুব শ্রেয় কোর্স হচ্ছে এই কোর্সটা। আমি বলবো এক্ষেত্রেও বলে দিয়েছে এনি গ্র্যাজুয়েট, বাট আমি বলবো এক্ষেত্রে ম্যাথামেটিক্স এবং ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করেছেন তারাই আবেদন করুন, কারণ আপনার কিন্তু ম্যাথ এবং ইকো দুটোরই কোশ্চেন আসবে এন্ট্রান্স পরীক্ষাতে। বোঝা গেল? তো এই ক্ষেত্রে আপনারা এমএস বা অর্থাৎ মাস্টার অফ সায়েন্স কোয়ান্টিটিভ ইকোনমিক্সে অ্যাপ্লাই করতে পারছেন। 8000 করে প্রত্যেক মাসে আপনি স্টাইপেন্ড পাবেন। তার পরবর্তী চলে এসছে এমএস চলে এসছে স্ট্যাটিস্টিক্সের ওপর। অর্থাৎ আমি যেমন ম্যাথামেটিক্সের ওপর এমএসসি বললাম, সেরকম স্ট্যাটিস্টিক্স চলে এসছে। এই ক্ষেত্রে আমি এটা কেন লিখেছি এবং স্টার মার্কস কেন দিয়েছে, কারণ হচ্ছে এই ক্ষেত্রে একদম কোয়ালিফিকেশন সেম চাইছে, বাট এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই ক্ষেত্রে আপনার প্রথম বছরটা হচ্ছে দিল্লি থেকে পড়াশোনা করতে হবে, দিল্লি ক্যাম্পাস থেকে। নেক্সট ইয়ারটা আপনি কলকাতা থেকে পড়াশোনা করতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে যাদের আজকে দিল্লি থেকে পড়াশোনা করার অসুবিধা নেই, বাট চান্স পেলেও তো অতি অবশ্যই যাবেন। আমি বলবো যেহেতু নাম্বার 1 ইনস্টিটিউট আমাদের ইন্ডিয়ার মধ্যে, তাই প্রথম বছরটা আপনি দিল্লি থেকে পড়াশোনা করছেন, পরের বছরটা আপনি কলকাতায় এসেই পড়াশোনা করতে পারছেন। এই ক্ষেত্রে আপনি পাচ্ছেন হচ্ছে 8000 করে হচ্ছে প্রত্যেক মাসে গ্র্যান্ট পাচ্ছেন। ও তার পরবর্তী চলে এসছে এমটেক কিন্তু শুধু যারা বা বিটেক করেছে তারাই পারবে না, যারা মাস্টার্স করেছে বা এমএসসি করেছে অন্যান্য কোর্সে বা অন্যান্য সাবজেক্টের উপর করেছে তারাও কিন্তু এটার উপর অ্যাপ্লিকেবল। কেন বলছি? এমটেকের ক্ষেত্রে বলে দিয়েছে কম্পিউটার সায়েন্সের এমটেক বা বিটেক থাকলে আপনি আবেদন করতে পারছেন, এবং তাছাড়া যাদের আজকে মাস্টার ডিগ্রি আছে যে কোনো সাবজেক্টে এবং যারা উচ্চ মাধ্যমিকে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছে তারাও আবেদন করতে পারবে হচ্ছে এমটেক ইন কম্পিউটার সায়েন্স। বোঝা গেল? অর্থাৎ আপনারা যারা বিটেক পাস করা আছে তারাও আবেদন করতে পারছেন, প্লাস যারা আজকে আমার মাস্টার্স কমপ্লিট করে রেখেছে এবং তার সাথে ম্যাথামেটিক্সে আছে উচ্চ মাধ্যমিকে ছিল তারাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বলে দিই, এক্ষেত্রে যেহেতু আপনার কম্পিউটার সায়েন্স তার রিলেটেড পরীক্ষা আসবে এন্ট্রান্সে, তবে তার ফলে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে আজকের এমএসসি করেছে তারা আবেদন করতে পারে, এমসিএর আবেদন করতে পারে, বা এই বিষয়ে যাদের খুব ডেপথ ভালো নলেজ আছে তারা কিন্তু আবেদন করতে পারছে। তার সাথে যারা গেট কোয়ালিফাইড করেছে তারাও এটা আবেদন করতে পারবে এই এমটেক কোর্সগুলো। আচ্ছা, তার পরবর্তী চলে এসছে, এবং এই ক্ষেত্রে আপনি মাসে পাচ্ছেন স্টাইপেন্ড 12,400 টাকা করে, 12,400 করে প্রত্যেক মাসে পাচ্ছেন। কন্টিনজেন্সি রেট তো আলাদা রয়েছেই। তারপরে চলে এসছে এমটেক হচ্ছে ক্রিপ্টোলজি অ্যান্ড সিকিউরিটি। আমি আপনাদের যখন বলেছিলাম যে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করলে কী কী কেরিয়ারে
কেউ কোথায় কোথায় কী কোর্স করতে পারেন বা কেরিয়ারে কী হতে পারে পরবর্তীতে, তার মধ্যে একটা খুব ভালো আমি একটা সাবজেক্ট বলেছিলাম হচ্ছে ক্রিপ্টোলজি। আজকের এই ক্রিপ্টোলজি এবং সিকিউরিটির ওপর কিন্তু এখানে এমটেক পড়ানো হচ্ছে এবং কোয়ালিফিকেশনও এই একদম এমটেক সিএসের মতন সেম, অর্থাৎ বিটেকরাও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া মাস্টার ডিগ্রি আছে আর এইচএসে সায়েন্স ছিল তারাও কিন্তু আবেদন করতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট বর্তমান সিচুয়েশনে অন্তত। এক্ষেত্রেও 12,400 করে প্রত্যেক মাসে আপনি পাচ্ছেন স্টাইপেন্ড। তারপরে চলে এসছে 7 নম্বর চলে এসছে এমটেক কোয়ালিটি রিলায়েবিলিটি অ্যান্ড অপারেশন রিসার্চ। এটা কারা কারা আবেদন করতে পারবে? যারা বিটেক করা আছে তারা আবেদন করতে পারবে, প্লাস যাদের মাস্টার ডিগ্রি আছে স্ট্যাটিস্টিক্সে এবং যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছে তারা আবেদন করতে পারবে। অন্যদিকে যাদের মাস্টার ডিগ্রি আছে ম্যাথামেটিক্সে এবং স্ট্যাটিস্টিক্স ফিজিক্স নিয়ে যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছে তারা আবেদন করতে পারবে। অন্যদিকে যারা আজকে বিটেক কমপ্লিট করেছে বা বিই করেছে তারাও আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে পাচ্ছেন 12,400 টাকা করে এবং এটাও কিন্তু খুব ভালো লুক্রেটিভ কোর্স বর্তমানে। এছাড়া অনেক ডিপ্লোমা কোর্স করানো হয়, যেমন আইআইটি খড়গপুরের সাথে অ্যাড হয়ে এরা একটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স করায়, তার সাথে আপনার এরা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের উপর একটা অনলাইন কোর্সও করিয়ে থাকে। তবে সেই কোর্সগুলো বর্তমানে আপডেট নেই, অর্থাৎ অ্যাডমিশন চলছে না, আর অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে, তার ফলে আমি তার আপডেটটা দিচ্ছি না। এছাড়া আপনারা যারা ব্যাঙ্গালোর বা দিল্লি অন্যান্য যে তাদের যে রয়েছে ইনস্টিটিউটগুলো, অর্থাৎ এই ইনস্টিটিউটের যে তাদের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে পড়াশোনা করতে চাইলে আপনারা অনেক কোর্স পাবেন, যেমন ইনক্লুডিং রয়েছে লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স। বোঝা গেল? তো এইগুলো হচ্ছে আমি টোটাল যে কোর্সগুলো বিশেষ করে কলকাতার বললাম। আমি ভিডিওটা খুব বড় হচ্ছে, একটু তাড়াতাড়ি শেষ করবো আজকে। যেমন ধরুন এর পরবর্তী আমি চলে এসেছি জুনিয়র রিসার্চ ফেলোশিপ। জুনিয়র রিসার্চ ফেলোশিপ এরা কার্ড আবেদন করতে পারে আর কী কী সাবজেক্টের উপর এরা অফার করছে। বর্তমানে রয়েছে স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, কোয়ান্টিটিভ ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, সোশিওলজি, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং তার সাথে কোয়ালিটি রিলায়েবিলিটি অ্যান্ড অপারেশন রিসার্চ। এই সাবজেক্টগুলোর ওপর আপনি বর্তমানে কিন্তু জিআরএফে অ্যাপ্লাই করতে পারছেন। জিআরএফের জন্য এরা চাইছে মাস্টার ডিগ্রি থাকতে হবে আপনাকে এবং তার সাথে আপনাকে বলে দিয়েছে ন্যাশনাল লেভেলের এক্সাম পাস করতে হবে, অর্থাৎ জিআরএফের জন্য যেটা লাগে। কী কী এক্সাম আছে? যেমন এনবিএইচএম আছে, সিএসআইআর আছে, ইউজিসি আছে, আইসিএমআর আছে বা ডিবিটির মতন এক্সাম। যে কোনো এক্সাম আপনাকে পাস করলেই আপনি কিন্তু এখান থেকে জিআরএফ করতে পারছেন। 2 বছর পর সেটা এসআরএফ বা সিনিয়র রিসার্চ ফেলোশিপ হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী চলে আসি, সেটা হচ্ছে কোর্স ফিস। আমি যেটা জানালাম আপনাদের, এখানে কোনো কোর্স ফিস লাগে না, অর্থাৎ কোনো টাকা লাগে না। কাদের লাগে না? সেটা হচ্ছে যারা এরকম পরীক্ষা দিয়ে ঢোকে, অর্থাৎ এন্ট্রান্স ক্লিয়ার করে যারা ঢোকে তাদের কিন্তু কোনো টাকা লাগে না। যারা স্পন্সর ক্যান্ডিডেট, মানে বিভিন্ন ইনস্টিটিউট থেকে বা কোম্পানি থেকে যাদেরকে স্পন্সর করে যে তাদের কোর্স ফিসটা লাগে। বাট যারা নন স্পন্সর, অর্থাৎ আপনারা যারা রেগুলার স্টুডেন্ট, যারা পরীক্ষা দিয়ে আপনারা পাস করে ঢুকবেন, তাদের কিন্তু কোনো কোর্স ফিস লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে একটা কশন ডিপোজিট লাগে, 2,000 টাকা মতন লাগে গ্র্যাজুয়েশনে ভর্তি হতে গেলে, আর 5,000 টাকা মতন জমা করতে হয় মাস্টার্সের জন্য। এটা আপনার কোর্স শেষ হয়ে গেলে আপনি আবার ফেরতও পেয়ে যাবেন, এখানে একটা টাকাও কিন্তু আপনার লাগছে না। আচ্ছা, এবার যেটা চলেছে হোস্টেল ফেসিলিটিস। একদমই এখানে আপনার হোস্টেল ফেসিলিটিস রয়েছে, তবে সেটা কিন্তু খুব কম সংখ্যক হোস্টেল, অর্থাৎ সেক্ষেত্রে খুব বাছাই করে কিন্তু নেওয়া হয়ে থাকে। আচ্ছা, এই ইনস্টিটিউটটা কোথায়? এটা আপনার অনেকে কোশ্চেন করবেন আমি জানি, তারপর আমি প্লেসমেন্টে আসছি। ইনস্টিটিউটটা হচ্ছে আপনার কলকাতাতে আমাদের ডানলপের কাছে ইনস্টিটিউট, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির ঠিক তার কাছেই হচ্ছে এই ইনস্টিটিউট, হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তার ফলে এমন কিছু দূরে নয় কলকাতা থেকে, এবং এমন একটা জায়গায় যেখান থেকে ধরতে গেলে আজকে নর্থ চব্বিশ পরগনা বা হাওড়া হুগলি আশপাশ থেকে ইজিলি আসাও যায়। তো এবার হচ্ছে চলে আসে আমি যেটা হচ্ছে প্লেসমেন্ট। দেখুন, প্লেসমেন্ট প্রথমত এই সমস্ত নামি দামি ইনস্টিটিউটে গুগলে প্রচুর, যদি আপনি প্লেসমেন্ট লিখছেন আইএসআই প্লেসমেন্ট, প্রচুর ওয়েবসাইট পাবেন যারা কিন্তু প্লেসমেন্টটা বলে দেয় যে এত টাকা মতন প্লেসমেন্ট দিচ্ছে। কিন্তু আমরা সেদিকে যাইনি, তার জন্য একটু সময় লাগলো। অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে রিসার্চ করেছি এবং আমরা আমাদের যে আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যে তাদের যে প্লেসমেন্ট ব্রোশিওর 22-23-এর আমরা সেটা বার করে সেখান থেকে অফিসিয়াল তথ্যটা পেয়েছি, এবং অফিসিয়াল তথ্যটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি, একদম অ্যাকিউরেট তথ্য। সেই ক্ষেত্রে যারা আজকে এমটেক কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিল তাদের হচ্ছে হায়েস্ট স্যালারি গেছে 89 লাখ টাকা বছরে, বা অ্যাভারেজ গেছে 25.2 লাখ টাকা, মেডিয়ান গেছে হচ্ছে 22 লাখ টাকা মতন স্যালারি। এবার আমি চলে আসছি একটু এমএসসিতে চলে আসি। এমএসসি স্ট্যাটিস্টিক্স আমি সবকটা লিখিনি, আমি 3-4টে মতন দিচ্ছি। এমএসসি স্ট্যাটিস্টিক্স এই ক্ষেত্রে 44 লাখ টাকা হাইয়েস্ট গেছে, 28.7 হচ্ছে অ্যাভারেজ,
30 লাখ টাকা হচ্ছে মেড ইন স্যালারি গেছে। তারপরে চলে আসছি এমএস কোয়ান্টিটিভ ইকোনমিক্স, অর্থাৎ ইকোরটা একটু বলি। ইকোর ক্ষেত্রে চলে এসেছে 51 লাখ মতন স্যালারি হাইয়েস্ট, 29 মতন চলে এসছে অ্যাভারেজ, এবং মেড ইন চলে এসছে প্রায় 26 লাখ টাকা স্যালারি। তারপরে বলে দিই এমটেক বলে দিই আর একটা, সেটা হচ্ছে কোয়ালিটি রিলায়েবিলিটি অ্যান্ড অপারেশনাল রিসার্চ। এই ক্ষেত্রে 34 লাখ টাকা হাইয়েস্ট স্যালারি এসছে, 19 লাখ টাকা অ্যাভারেজ, এবং মেনটেন এসছে 18 লাখ টাকা মতন স্যালারি প্যাকেজ লাস্ট ইয়ার ছিল। কোভিডের পরে এরকম একটা স্যালারি প্যাকেজ, চোখ ধাঁধানো স্যালারি প্যাকেজ কিন্তু নাম্বার 1 ইনস্টিটিউটগুলোই দিয়ে থাকে, লাইক আইআইএম বা অন্যান্য ইনস্টিটিউটরা যেমন দিচ্ছে। তো এখান থেকে পাশ করার পর কিন্তু আপনারা শুধুমাত্র যে কোর্স ফিসটা ছাড় এবং স্টাইপেন্ড পাচ্ছেন সেটাও নয়, আপনি একটা ভালো প্লেসমেন্টও পাবেন। আমি আপনাদের এটাও জানিয়ে দিই, যদি আপনার এই বছরের একাডেমিক বর্ষটা দেখছেন, সেখানে তারা লিখেই দিয়েছে মাস্টার ডিগ্রিতে তাদের 100% প্লেসমেন্ট হয়ে থাকে, এবং সেটা হয়ও। তার সাথে আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মজার জিনিস লেখা, যে যারা হচ্ছে এখানে মাস্টার্স ডিগ্রি করে, যারা ধরুন এখান থেকে পড়াশোনা করছে, তাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়ার আগেই বিভিন্ন ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি এসে তাদের স্টুডেন্টসকে কিন্তু পিএইচডি রিসার্চের জন্য ধরতে গেলে অ্যাপয়েন্ট করে থাকে বা তাদেরকে অফার দিয়ে থাকে। অর্থাৎ যারা স্টুডেন্টস আছে তারা মাস্টার ডিগ্রি কমপ্লিট হলো না, মাস্টার ডিগ্রি নিয়ে পড়াশোনা তখন করছে, তখনও তাদের ডিগ্রিটা পাওয়া বাকি রয়েছে, তার মধ্যেই তারা কিন্তু অফার পেয়ে যায় বিভিন্ন ইনস্টিটিউট থেকে যে আমার এখানে এসে তোমরা রিসার্চটা করো, সেটা ইন্ডিয়া বা অ্যাব্রড হতে পারে। তখন স্টুডেন্টসের ওপর চয়েস থাকে যে সে প্লেসমেন্ট নেবে নাকি সে বর্তমানে রিসার্চ করবে। তাই এরকম একটা নাম করা ইনস্টিটিউটে কিন্তু পড়াটা কিন্তু গর্বের বিষয়, চান্স পাওয়াটাও কিন্তু গর্বের বিষয়, তার জন্য পড়াশোনা করতে হবে। ভালো থাকবেন সবাই। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা আপডেট দিয়ে দিই আমি, যে যারা উচ্চ মাধ্যমিকে বর্তমানে পরীক্ষার্থী অথবা যারা বর্তমানে কলেজে পড়ছে ফাইনাল সেমিস্টারে, তারাও আবেদন করতে পারবে। তারপরে টেনশন করার কিচ্ছু নেই সেদিকে। এখন যেটা করতে হবে, আপনাকে ভালোভাবে প্রিপারেশান নিতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, এবং এই এক্সামগুলোকে আমাকে কিন্তু ক্র্যাক করতে হবে, এবং এখানে আমাকে চান্স পেতে হবে আমার নিজের লাইফটা বেটার ওয়েতে করার জন্য। যারা উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন করার প্ল্যানিং করছো, অতি অবশ্যই পরীক্ষাটা দাও। যদি তুমি এখানে এলিজিবল হও, মাস্টার্সের স্টুডেন্টসদেরও আমি বলবো অতি অবশ্যই পরীক্ষাটা দেবে। একদম চিন্তা করো না অনেক কঠিন কোশ্চেন আসবে, অনেক কিছু ব্যাপার। কারণ আরজি থেকে লাস্ট ইয়ারও অনেক স্টুডেন্টস আছে, তারাও পরীক্ষা কিন্তু খুব ভালোভাবে দিয়েছিল, তোমরাও পারবে। এরকম আপডেটগুলো পাওয়ার জন্যই বলেছিলাম চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে ভিডিওটাকে। পরবর্তী আবার একটা ভালো আপডেট নিয়ে চলে আসবো, ন্যাশনাল আপডেট নিয়ে চলে আসবো, সঙ্গে থাকুন তার জন্য। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।